আমি ভাইজানের লগে দেখা করতে যাইতেছি। আইজ আমার অনার্স পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, মেসেজ দেখে দৌড় দিছি। বন্ধু আমি ফার্স্ট ক্লাস পাইছি। বাহ, খুব ভালো কথা। আমার ঘরে মিষ্টি খাওয়াবি না? মিষ্টি খাওয়াবো না মানে? আগে ভাইজানের কাছে চল, ভাইজান রেজাল্টের কথা শুনলে মিষ্টি খাওয়ানোর লাগে দিল খুলে টাকা দিব। মিষ্টি পরে খাইলে হইব, তার আগে পুরান হিসাবটা শেষ করলে ভালো হয় না? পুরান হিসাব মানে? ওই কোন হিসাবের কথা কইতেছস? তুই কি আমার হুমকি দিতেছস? তুই ভুলে গেছস, কিন্তু আমরা ভুলি নাই। তোরে আমরা পিডায়া সব হিসাব নিকাশ শেষ করবো, এই তোরে কে বাঁচায়? উপরে আল্লাহ, জমিনে আছে আমার ভাইজান, পারলে আমার একটা পশম ছিঁড়ে দেয়। ও আচ্ছা, এই কথা না? তাহলে দেহি তোরে কেডায় বাঁচায়। দোস্ত 1 মিনিট, মারামারি করুম, আগে একটা প্রস্তুতি আছে না? অনেক হইছে ভাইজান, মিষ্টি খাওয়ার টাকা দাও। মানে কি? আমি তো কিছুই বুঝতাছি না। মানে বুঝতে হবে না, তুমি মিষ্টি খাওয়ার টাকা দাও। আরে যারা তোরে মারতে এলো, হ্যাঁ তুই মিষ্টি খাওয়াবি? ভাইজান সব সাধারণ নাটক, ওরা দেখতে চাইছিল তুমি আমার কত ভালোবাসো। কিরে বুঝলি তো? নাসির ভাই জিন্দাবাদ। নাইম, তোর ভাগ্যটা অনেক ভালো রে, তোর এমন একটা বড় ভাই আছে। নাসির ভাই তোর জন্য জীবনটাও হাসি মুখে দিয়ে দিতে পারে। এমন একটা বড় ভাই যদি থাকে, জীবন আর কি লাগে? ওরে শয়তানের দল, তোদের মনে মনে এটা ছিল? দেখ, এটা কিন্তু আমার একদম পছন্দ হয় নাই। এটা যে কোনো কিছু ঘটতে পারতো, তোরা কিন্তু কাজটা ঠিক করস নাই। দুঃখিত ভাইজান, আপনি কিছু মনে করেন না, আপনার জন্য একটা সুখবর আছে। কি এটা? নাইম তো অনার্স ফার্স্ট ক্লাসে ফার্স্ট হইছে। হ ভাইজান, তোমার ভাই এখন গ্রাজুয়েট, তোমার স্বপ্ন আল্লাহ পূরণ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো শুকরিয়া। টাকা দাও। আজকে মিষ্টি খাওয়ার টাকা না দিলে আপনারা নামাইতাছি না ভাই। আরে পাগল, কত মিষ্টি খাবি? মিষ্টি, আমিত্তি, জিলাপি সব খাওয়াবো। এমন আমার নামা। আচ্ছা ঠিক আছে। এই নাই, এই ধর, এই চাবি ল, যত টাকা লাগে দয়া থেকে লয়ে যায়। ভাইজান জিন্দাবাদ। ফাতেমা বউ, তুমি আমগুলো খাইতে বউ। তোরা খা, আমি পরে খামো। মা, আমাকে খাওয়ান শেষ হইলে তুই চাচিলে খাওয়ান লয়ে যাইস। আচ্ছা ঠিক আছে। ভাইজান, আমি সামনের সপ্তাহে ঢাকা যাবো। সামনের সপ্তাহে চলে যাবি? আমি বাড়ি এসে 1 মাস হয়ে গেছে। তাছাড়া ওলাপানের সামনে পরীক্ষা, না গেলে টিউশনই থাকবো না। আমার মাস্টার্সে ভর্তি হইতে না। নাইম, তুই আরো বাড়িতে 10 বছর থাকলেও তোর ভাইয়ের আশ মিটবে না। ভাইজান, তুমি এবার বিয়েটা করে ফেলো, আমার নিয়ে ইনশাল্লাহ চিন্তা করতে হবে না। আল্লাহর রহমতে পড়ালেখার পাশাপাশি একটা চাকরিও করুন। তুই আমার বিয়ের কথা বাদ দে, তুই আগে বড় চাকরি করবি, তারপর আমার ছুটি। তুই মাসে মাসে টাকা পাঠাবি, আমি বিয়ে করে পায়ের উপর পা তুলে বসে খাবো। হইছে, হে খাইবো বয়ে বেয়া, পাগল হয়ে যাইবা। ফাতেমা বউ, তুমি আর ভাইজান রাজি থাকলে কাইলে আমি চাচির লাগে তোমাকে বিয়ের কথাটা কই। ছোট ভাই হইয়া বড় ভাইয়ের বিয়ের ঘরতালি করস, খুব পাকছো। সারো ভাইজান, ব্যথা পাইতেছি। আবার পাকনামি করলে কান ছিঁড়া হাতে নেই। সারো তুমি। হইছে, খাওয়ার সময় এত কথা হইতে নাই। তোমার একটু ডাল দিমু? দাও।
ভাইজান তুমি এখন এনে বই আছো, ঘুমাইতে যাও নাই? আমার ঘুম আইতেছে না, তুই যাই ঘুমা। এই কারণেই বাড়িতে আইতে চাই না, যাওয়ানোর সময় এলে মন খারাপ আর দেখতে ভালো লাগে না। তোর যে আমি অনেক ভালোবাসি রে ভাই। আব্বা আম্মা যখন মইরা গেল তুই তখন অনেক ছোট, তোরে নিয়ে যে কত কষ্ট করছি, তারপরও তোরে কাছে রাখবার পারলাম না। ভাইজান এটাই দুনিয়ার নিয়ম। আমার এমন মনে পড়ে 10 বছরের ছোট্ট আমি, তুমি মায়ের লাশের পাশে দাঁড়াইয়া কান্দাস। আমি স্কুল থেকে আসলাম, মা গো তুমি কই গেলা মা? মা তুমি আমগো ছেড়ে গেলা গা মা? ও মা তুমি কথা কও না কা মা? ও মা তুমি কথা কও না কা? বাবা নাসির, কান্দিস না বাবা, তোর মা তো মরে গেছে রে বা, তোর মায়ার নাই, তোমার লেগে দোয়া কর। ভাইজান কি হয়েছে ভাইজান? ভাই রে মায়ার নাই, মায়া আমগো ছেড়ে চলে গেছে। তাহলে আমি কি হইব? চিন্তা করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে। চাচি চাচি, আমি তো সকালে মারা ছেড়ে স্কুলে গেলাম, মাই কেমনে মরলো? নাসির, তোর মার হালত তো অনেকদিন ধরেই খারাপ, তুই তো জানোসই। আমি ভাবিরে কত কইলাম, ভাবি তুমি ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও, সে আমার কথা শুনে নাই। সে যদি সময় মতন ডাক্তার দেখাইতো, কবিরাজ দেখাইতো, তাইলে হয়তো সে আর মরতো না, হয়তো বাচ্চা থাকতো। সকালবেলা হাঁপা নিঃশ্বাসের টান উঠলো, এরপরে দমটা বাইরে গেল। এমনি বলা ঠিক না। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, ওনার যত কোনো হাত ছিল উনি বাইচা ছিল। আল্লাহ গো, এই তিন পোলাপেন দুইটার এখন কি হইব, কি খাইব? ওর মা বাসা বাড়িতে কাজ কাম কইরা পোলাপেন দুইটারে দুই বেলা একটু খাওন দিত, সরকারি স্কুলে পড়াইতো। এখন এই পোলাপেন দুইটার কি হইব, কে দেখবো করে? আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ব্যসনে শোধ করে। ভাই মরা লাশার বেশি উপরে রাখতে নাই, আপনারা সবাই মিলে ধরেন, লাশ দাফনের জন্য নিতে হইব। আসেন আপনারা সবাই। ভাইজান তুমি না থাকলে হয়তো আমার ভিক্ষা করে বেঁচে থাকতে হইতো। আমাকে সম্পর্ক হইতেছে রক্তের সম্পর্ক, পৃথিবীর কোনো কিছু জানি আমাদের সম্পর্ককে আলাদা করতে না পারে। সমস্ত দুনিয়া একদিকে, তুমি একদিকে ভাইজান। যাও ভাইজান, ঘুমাই পড়ো, অনেক রাইত হচ্ছে। আচ্ছা তুই আগে যা, আমি যাইতাছি। না তুমি আগে তাড়াতাড়ি যাও, ঘুমাই পড়ো, যাও। আচ্ছা যা, আমি যাইতাছি। সাবধানে যাই। এরপর বাড়িতে আসলে তোমার না করে ভোর উঠে চলে গেল। তোমার চোখের পানি দেখলে আমার ভালো লাগে না। আরে আমার পুরান কথা মনে পড়ছিল, লেগে চোখে একটু পানি আছে। দে ব্যাগটা আমার দে। হয়েছে ভাইজান, তোমার আর বেশি বুঝতে হবে না। তোমার নাইম এখন বড় হয়েছে, নিজের ব্যাগ নিজেই বইতে পারে। ভাই ধর, এটাতে কয়টা নারিকেলের নাড়ু আছে, রাস্তায় ক্ষুদা লাগলে খায় নিস। থ্যাংক ইউ বাবু, আমি এতক্ষণ এটার জন্য অপেক্ষা করতেছিলাম। সাবধানে যাইস, নিজের শরীরের যত্ন নিস। আসছে বাবু, চাষির আমার সালাম দিও। ভাইজান চলো। চল। আল্লাহ, দুই ভাইয়ের মিল মহব্বত সারা জীবন এইরকম রাখবো। নিয়মিত খাওয়া দাওয়া করিস, হ্যাঁ?
চল ভাই তোর স্কুলে দিয়ে আসি। কে ভাইজান, তুমি স্কুলে যাইবা না? না রে ভাই, মায়ের নেই দেখে তুমি স্কুল ফাঁকি দিতেছো। আস্তে আস্তে তুই কিন্তু বেশি কথা শিখে দিতেছ। চল তোকে স্কুলে দিয়ে আসি। আচ্ছা ভাইজান। আইসা 4টা পান্তা ভাত খাই নিবি, চল। নাসির ভাই কই যাও? স্কুলে যাইবা না? না রে, আমি আর স্কুলে যাবো না। কেন স্কুলে যাইবা না কেন? স্কুলে গেলে আমার ছোট ভাইরে মানুষ করবো কে? আমার বাপ মা নাই, কে খাওয়াইবা আমার ঘরে? নাসির ভাই তোমার কিছু লাগলে আমারে কইও। তুমি লেখাপড়া ছাইরো না, তুমি খুবই ভালো ছাত্র। তুমি লেখাপড়া করলে অনেক বড় চাকরি পাইবা। আমার ভাই মানুষ হলে বড় চাকরি পাইলে আমার আর কিছু লাগবে না। যাই, দেরি হয়ে যেতেছে। নাসির ভাই আসসালামু আলাইকুম মাধব চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে নাসির, তুই কেমন আছোস? আলহামদুলিল্লাহ চাচা, আমার একটা কাজ দরকার। বাড়িতে একদানা চালও নাই, ছোট ভাইটারই না খুব কষ্টে আছি। তুই ছোট মানুষ, তুই কি কাম করবি? তুই তো কাম করতে পারবি না। চাচা আমার কাম দেয়া দেখেন, আমি পারুম। কামলারা যেই কষ্টের কাম করে সেটা কি তুই পারবি? হ চাচা, আমি পারুম। নাসির, তোরে দেখলে খুব মায়া লাগে। তোর বাপ মা নাই, আমার কামলার দরকার নাই। তুই ছাড়া তুই ছোট মানুষ। আমি কামলাদেরকে 400 টাকা রোজ দিই, তোরে 200 টাকা রোজ দিমু। তুই কি কাম করবি? জি চাচা করুন। ঠিক আছে, তুই কালকে থেকে কামে লেগে পড়িস। এখন যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবারে বেশি ভালো নাই, শরীরে খালি এই ব্যথা ওই ব্যথা, চোখেও কম দেখি। নাই তো চলে গেছে না। ফাতেমা, নাসির রে বহার লেগে একটা মোড়া দে রে মা। বহ। ফাতেমা, নাসিরের লেগে এক গ্লাস শরবত বানায় নিয়ে আয়। না চাচি থাক, এ ফাতেমা ভেজাল করিস না। থাকবো কে, তুমি বহ, আমি আনতাছি। চাচি আমারে ডাকছেন কেন? কোনো কিছু খাইতে মন চায়, কোথাও যাইতে মন চায়? না রে বাবা, ওনার কিছু খাইতে মনে চায় না। মন রাখালে একটা জিনিসই চায়, ফাতেমার বিয়া। ফাতেমার বিয়াটা যদি দিয়া যাইতে পারতাম, মইরাও শান্তি পেতাম। চাচি আপনি ফাতেমারে নিয়ে চিন্তা করেন না, ফাতেমার বিয়ার দায়িত্ব আমার। বাবারে, তুমি কামলা দিয়া কষ্ট কইরা জমি জিরাত যা করছো, তুমি নিজে চলতে পারো। আমার মায়াটা বড় দুঃখী। দিন সন্ধ্যা একবেলা খাইতে পারলে আমার মায়া খুশি। বাবা, হায়াত মুহূর্তের কথা তো কম যায় না। তুমি এইবার ফাতেমারে ঘরে তুললা নাও। চাচি নাইমের বিয়ার আগে আমি বিয়া করতে পারবো না। আপনি যদি কোনো ভালো সম্বন্ধ পান, ফাতেমার বিয়া দিয়ে দিয়ে। আমার বিয়ে নিয়ে কারো চিন্তা করতে হইব না। নাসির ভাই, নাও শরবত খাও। আমি যাই। মা, নাসির ভাইয়ের সামনে আর কোনোদিন আমার বিয়ের কথা কইলে আমার দুই চোখ যেদিকে যাইবো আমি ওইদিকে চলে যাবো। হ্যালো। হ্যালো, কেমন আছিস ভাই? ভাইজান, তুমি এত সকালে কল করেছো কেন?
সকাল কই এখন মেলা বেলা হইছে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে তোমাকে কল ব্যাক করছি। আচ্ছা ঠিক আছে। ফাতেমা, ফাতেমা, চাচি, আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি বাবা। তোমারে তো বাবা সাহেব মতো লাগতাছে। ফাতেমা কই? ওই ফাতেমা, কই গেলি? তাড়াতাড়ি ভাত নিয়ে আয়, টাইম নাই। নাসির ভাই, মাশাআল্লাহ, তোমারে তো নায়কের মতো লাগতাছে। এই যে হুদা বেতাল রাখ, ভাত দে। আর একটু বহো। বাবা নাসির, নাইম তো ঢাকা থেকে আইতাছে। এইবার তোমরা দুই ভাই মিলে এক লগে বিয়াটা কইরা ফেলা। আল্লাহ তো জায়গা জমি যা দিছে ভালোই দিছে, অভাব অনটন তো এখন আর নাই। ইনশাআল্লাহ চাচি, এবারে ডেট মিস হইব না। নাই মাইলেই ফাতেমার আমি ঘরে তুলুম। কই রে ফাতেমা, ভাত দিবি নাইলে বাজারে যাই নাস্তা করুম? নাও। আনি দে। নাসির ভাই, গরম ভাত আস্তে খাও, গলায় ঠেকবো। আমার ভাই হইতেছে, তুই আমার আগুনে না দে, আগুন গিলা ফেলাম কিছুই বল। বাবা আস্তে আস্তে খাও, গরম খাও নে, তাড়াহুড়া করে খাইতে নাই, জুড়ে জুড়ে খাও। আচ্ছা। ভাই, আপনার ছোট ভাই কখন আইব? কেন বিরক্ত লাগতেছে? সারা দিনের জন্য গাড়ি ভাড়া করছেন, এখন বিরক্ত লাগলেও তো করার কিছু নাই। তোর কি চা শেষ? আর এক কাপ চা খাইবা? না ভাই, আর চা খাবো না, মাপ চাই। আপনার আর আপনার ভাইয়ের গল্প শুনতে শুনতে 8-10 কাপ শেষ করে ফেলাইলাম। এখন শুধু এটা কোন আপনার ভাই কখন আইব? হ্যাঁ তো আইবো বিকেল 3টায়। কি কোন ভাই, বিকেল 3টা? আর আপনি সকাল 8টা থেকে আমার লিয়ে বয়ে আছেন, এখন বাজে 10:30। তার মানে এখনো 4-5 ঘন্টা। ভাই বুঝলাম না, কাজকাম ফলাইয়া এত আগে আসা দরকার কি ছিল? ভাই 2 বছর পর আমার ভাই গ্রামে আইতেছে, ভাইয়ের পথের দিকে চাইয়া থাকতেও শান্তি আছে। তুমি আর এক কাপ চা খাও। দূরো ভাই, আর চা খাবো না। আরে দাও তো, দাও। আশ্চর্য, ভাইজানকে বারবার বললাম 3টার সময় চলে আসবো, অথচ তার কোনো দেখাই নেই। ডিসকাস্টিং নাইম, ওনাকে কল দাও। তোমাদের বাড়িতে আসা যেই পরিমাণে ঝামেলা, আগে জানলে আমি আসতামই না। সরি রিবা, এছাড়া কোনো উপায়ও ছিল না। ওয়েট, আমি ভাইজানকে কল করছি। হ্যালো নাইম, তুই কত দূর আইছস? কত দূর আসছি মানে? আমি অলরেডি দাঁড়িয়ে আছি। ভাইজান তুমি কই? এহে, ভুল হয়ে গেছে ভাই, আমি এখন আইতেছি, এখন আইতেছি। ভাইজান 2 মিনিটের মধ্যে চলে আসছে। ভাই ভাই ভাই, আইছে? হ্যাঁ তাড়াতাড়ি 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 চালান। ও মাগো, তুমি ঠিক আছো? ইউ রাস্কেল, তোর এত বড় সাহস, তুই আমার ওয়াইফে কি ধাক্কা দিস? ভাই রাগ করিস না ভাই, এত রাগ ভালো না। এ ভাই, এখানে আমার কি দোষ? আপনার ভাইয়ের তার ওড়ার জন্য তো জোরে আর সাথে বের করছি। দেখি চালাতে পারিস না? আর ওনার গায়ে লাগছে নাকি? ওই আপা, আপনার গায়ে লাগছে? অন্যায় করে আমার বড় কথা বলিস তো কি? নাই নাই, তুই থাম ভাই। এই গাড়িওয়ালা ভাই, আপনি কোনো কথা কইেন না। আপা আপনি জানতো, আপনি আপনার কাছে যান। ভাইজান কাকে কি বলছো? তোমারও না কমন সেন্স। ভাইজান, ও আমার ওয়াইফ রিবা। তুই বিয়ে করছস? সরি ভাইজান, ব্যস্ততার কারণে তোমাকে বলা হয়নি। রিবা আমার ভাইজান। হ্যালো ভাইয়া, আপনি কেমন আছেন? জি ভালো আছি।
আপনি গাড়িতে উঠা বসেন। ভাইজান আপনি আমাকে তুমি করে বলবেন, ওকে? নাইম, তোর তো মেলা পরিবর্তন রে ভাই। চশমা পরছস, তোর আগেও সুন্দর লাগতো, এখনো সুন্দর লাগতেছে, কিন্তু বিয়া করছস একবার আমার কইলিও না। ভাইজান, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার কত ইচ্ছা ছিল তুই গ্রামে আউনের পর আমি পছন্দ করে তোর বিয়া দিব, ধুমধাম করে তোর বিয়া দিব, কত আনন্দ করবো। ভাইজান, মানুষের সব স্বপ্ন কি পূরণ হয় বলো? আমাদেরও বাবা মানে তারা থাকলে কত ভালো হতো বলো। বাস্তবতাকে মেনে নেওয়াই উত্তম। এনিওয়ে ভাইজান, আই এম সো টায়ার্ড, আমি অনেক ক্লান্ত। চলো বাড়িতে যাই। আপনাকে তো জ্যান্ত কবর দিতে পারেন না, আপনার এই ডাক্তারে কবর দিয়ে দেবেন। বাপের কাছে টাকা নেওয়াটা কি ভিক্ষা কয়? তাহলে কি কয়? চিন্তা। এই বাচ্চাই হবো তোর ভবিষ্যতের চাবিকাঠি। আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, তোর মায়ের সন্তানের লেগে না। এরপর যদি আমার বাপের লগে কোনো ধরনের বেয়াদবি বা ঝামেলা করে, কোনো বুঝাবুঝি নেই। ওর মা একটা ডাইনি। কিছু কাজ কইলাম, ফুল ফল দেওয়ানের আগে ছাগলের পেটে যায় না। বড় রহস্য আছে। কি রহস্য? আমার মার যদি কিছু হয়, তোর মহারানী খাজা তো দূরে থাক, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগে সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট। আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান। ফাতেমা, এই যে দেখ কে আসছে। নাই, কেমন আছিস ভাই? এতদিন পর আমাকে কথা মনে পড়লো। চোখে চশমাও দিছে, কি সুন্দর লাগতাছে। নাই মনি, হাউ ডেয়ার শি ইজ। তোমাকে রিবা, শি ইজ আওয়ার মেট ফাতেমা। ফাতেমা পা, ওর নাম রিভা, আমার ওয়াইফ। বড় ভাইরে নাজ। এসব কি হচ্ছে ভাইজান? এসব কি? আমি কি এখন জনে জনে ব্যাখ্যা করে বেড়াবো আমি কেন বিয়ে করেছি? কাউরে না জানায় বিয়ে করছিস তো, তাই সব কইতাছি, বাদ দে। ফাতেমা, আমার কিছু কাপড় ধুতে হবে, একটু ধুয়ে দাও তো। আইসা ধুয়ে দি মনে। নাইম, ভাই অনেক দূর থেকে আইসোস, আগে খাওয়া দাওয়া কর, পরে বাকি কথা। ওকে রিবা, তুমি ঘরে যাও, আমি আসছি। ওকে। তুমি নয়া বউ, তোমার এটা নেওয়ার দরকার নেই, ব্যাগ আমি তোমার ঘরে দিয়ে। ফাতেমা পা, ভাইজান, তোমাদের সেই ছোট্ট নাইম আর নেই। তোমাদের নাইম এখন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তোমাদের বিষয়টা বুঝতে হবে। কি কইতাছস কিছুই তো বুঝতাছি না, একটু বুঝায় কইবি? ফাতেমা পা, তুমি যদি এখন আমাকে তুই তুমি করো, তাহলে তো রিবার কাছে ভুল মেসেজ যাবে। নাইম, তুই কারে কি কইতাছস? ফাতেমা তো চাচা তো বোন, তোরে কত ভালোবাসে, আর তুই? এই হলো তোমাদের সমস্যা, তোমরা কথার মানে বোঝো না। কি বলতে চাচ্ছি না বুঝেই চাচাও। রিবা একজন উচ্চশিক্ষিত মেয়ে, আর কোথায় ফাতেমা বউ? আমরা শিক্ষিতকে সম্মান করতে চাই না। বুঝতে পারছি ভাই, আপনি ঘরে যান, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। নাইম, তুই তোর অতীত ভুলে গেছস। ভাইজান, রিবার ফ্যামিলি সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, আর ওর এডুকেশন সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। কাউরে না জানায় বিয়ে করছস, আবার শহরে বউ নিয়ে বড়লোকি দেখাইতেছস। ভাইজান, আমি জানতাম তুমি বুঝবে না। সরি টু সে,
আমাদের মতো গরিব অভাবী পরিবার থেকে উঠে আসা একটা ছেলে এত উপরে উঠেছে, এটা কারো ভালো লাগার কথা না। কিন্তু তুমি এমনটা ভাববে আমি চিন্তাও করিনি। এটা হচ্ছে বাড়ির পিছন সাইড, বুঝছো? এখান থেকে রাস্তা আছে। সুন্দর না? আচ্ছা নাই, তুমি এত ব্রিলিয়েন্ট একটা ছেলে, কিন্তু তোমার ভাই এরকম মূর্খ কেন? তুমি তো আমাদের অতীত সম্পর্কে জানো না। মা মারা যাওয়ার পর আমার আর ভাইজানের একসাথে পড়াশোনা করা সম্ভব ছিল না। আমি ব্রিলিয়েন্ট ছিলাম, সো আমি স্কুলে যাই। ভাইজান ছিল ডাবা মার স্টুডেন্ট, তার আর স্কুলে যাওয়া হয়নি, সে কামনার কাজে নেমে যায়। ও তাই বলো, বাট তারপর উনি তোমার ভাই, তো তাকে সম্মান দিও। ডেফিনেটলি, এর জন্য তোমাকে আমার এত ভালো লাগে। তুমি এত বড় ফ্যামিলির মেয়ে হয়েও তোমার মনে বিন্দু মাত্র অহংকার নেই, এর জন্য তোমাকে আমি এত বেশি ভালোবাসি। ছোট বউ, আপনার কি কি ধুইতে হইব আমারে দেন। ও ফাতেমা, ওয়েট এ মোমেন্ট। ফাতেমা বউ, চাচি কেমন আছে? আছে, ভালো আছে। সম্ভব হলে আপনি একটু দেখা করে। ফাতেমা, মন দিয়ে শোনো, এগুলো নামি নামি ব্র্যান্ডের কাপড়, আর সাবধানে ধোবে, সাবান দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ধোবে, আর হ্যাঁ আছড়াবে না। ফাতেমা কারা? তুই কি বাড়ির কাজের মাইয়া? কারো কাপড় ধুয়ে দিলে কি কামের মায়া হয়ে গেলাম? নাইম তোর কি কইছে হুনস নাই? তোর মেড কইছে, মেড মানে কাজের মায়া, এটা বুঝোস না? কাজের মায়া কইলে কি আমি কাজের মায়া হয়ে গেছি? তোর তো দেখি গন্ডারের চামড়া। ছোটবেলা থেকে মায়ের হাতে মাইর খাইতে খাইতে চামড়া শক্ত হয়ে গেছে। তুই আল্লাহর ওয়াস্তে বাড়ি থেকে চলে যা, আর কোনোদিন এই বাড়িতে আইস না। তাতে তোমার অপমান হইব। নাইমা আমারে কাজের মাইয়া কইছে, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার অপমান আমার সহ্য হইব না। আমার ভাই আমারে মারবো, কাটবো, যা করবো করবো, কিন্তু তুই হাইতে হাইতে জুতার বাড়ি খাইতে আইস না। তুই আর কোনোদিন এই বাড়িতে আইবি না, কোনোদিন না। আগলে সামলে রেখেছি তোকে, আর কিছু চাই কি না বল। আদরে সোহাগে মাখিয়ে চাদর, স্বপ্নের পালোরাই চল। তোর ঘুম পাড়ানি গানের শেষে নিষ্পাপ মায়া ভরা মুখ। আমি থাকবো জেগে, তুই উঠবি কখন, দিবি ভাইয়া বলে ডাকার সুখ। আগলে সামলে রেখে। কিরে নাই, কি খাস? পান্তা ভাত আর কাঁচা মরিচ খাই। পান্তা ভাত খাওয়ার দরকার নাই, তুই আমার লগে চল। কই যামু? আমার লগে আমার বাড়ি চল, তোরে গোস্ত দিয়ে ভাত খাওয়াবো। না না, পরে তোমাকে বাড়ি গেলে চাচি বউ। আরে পাগল, মায়ের বাড়িতে নাই, তুই আমার লগে চল। এই নে খা। গোস্ত দিয়ে ভাত অনেক মজা হয়। কিরে, এনে কি করতেছিস তোরা? আল্লাহ গো আল্লাহ! এই ফাতেমা, তোর সামনে ওই গোস্ত চুরি করে ভাত খাইতেছ আর তুই কিছু কইতাছিস না? দে হাতে ব্লেড দে। না, এই মারে খাইছস, বাপরে খাইছস, এখন কাম করে দাম করে খাইতেইছ তো? আম্মা ওরে ছেড়ে দাও, ওর তো কোনো দোষ নাই, আমি ওরে ডাইকা আনছি। নাইম, তুই বাড়ি যা। বাপের ঘরের খাওন পরে খাওয়াস, এরকম করলে একেবারে দিমু ধইরা। আম্মা আমারে ছেড়ে দাও। আর যদি কোনোদিন এরকম করছস আর অগরে কোনো কিছু দিছস, তাহলে তোর খবরই আছে, জানে মেরে ফেলা একদম ধইরা। ফাজিল মাইয়া কোন হানকার।
নাইম এই কাজটা কেমনে করলো? নিজে নিজে বিয়া করলো। আমি তার একমাত্র বড় ভাই, আমার একটা বারের জন্য কইল না। কেমনে পারলো নাইম? আর এই নাইমের জন্য আমি কি না করছি। নাইম বদলায় গেছে। ভাইজান, ভাত রান্না হইছে? খুব খিদা লাগছে। খিদা লাগছে আমার ভাইয়ের? প্রায় হয়ে গেছে। যা ঘরে যা, তোর ফাতেমা আপু নাড়ুমুড়ি দিছে, নাড়ুমুড়ি খা। ভাইজান, ভাত খেতে খুব ইচ্ছা করতেছে। প্রায় হয়ে গেছে, তোর চোখ জ্বলবো, তুই ঘরে যা। ভাইজান, তুমি কি রাঁধতে পারো? পারুম না কেন, মায়ের কত রান্ধতে দেখছি। তুই যা ঘরে যা, পড়তে বই। খিদা লাগছে, এখন কখন করতে হইতে। তোরে না কইলাম ঘরে যা, নাড়ুমুড়ি খা। কি রে ভাই, খাস না কেন? মায় আমার আগে রাইতে খাওয়াই দিত, এখন মার কথা অনেক মনে পড়ে। মার লেগা মেলা কান্দ নাইতাছে। মাই তো ওই আকাশে চইলা গেছে, মায় আর আইব না রে ভাই, আল্লাহ তারে নিয়ে গেছে। মার কথা অনেক মনে পড়তাছে, কান্দ নাইতাছে। কাঁদিস না ভাই, নে খা। তুই কানলে আমি সহ্য করতে পারি না। ভাইজান, মারা ছাড়া কিছুই ভালো লাগে না। নাইম, এই দুনিয়া এখন তোর আমি আছি, আমার তুই আসুস। আর এই দুনিয়ায় তোর আর আমার আর কেউ নাই ভাই। তোর দিকে চাইলে মার কষ্ট ভুলা যায়। তুই কানলে আমি সহ্য করতে পারি না ভাই। ভাইজান, গরম লাগে। হ্যাঁ, ঘুমা ঘুমা ঘুমা। মা, তুমি এখানে কি করতেছো? কি আর করুম রে মা, সারাদিন বাড়িটার মধ্যে একলা একলা আমার আর ভাল লাগে না, এর লেগা বয়ে রয়েছি। মারে, নাইম যে ঢাকার থেকে বাড়িতে আইলো, আমার লগে তুই একটু দেখা করতে পাইলো না। নাইম হন বিরাট মানুষ, তোমার মতন গরিব চাষির লগে দেখা করার সময় হ্যান নাই। এখন বড় ইউনিভার্সিটির প্রফেসর। হ, ঠিকই কইছস, মানুষের দিন ভালো হইলে সব আবার বদলায় যায়। তুই যেন ওই বাড়িটা দাসী বান্দির খাটতাছস কোন কারণে? কি করবো কও, ওই বাড়িতে তো আর কোনো মায়া মানুষ নাই। ফাতেমা রে, এই জীবনে তার কম দেখলাম না। তুই নাসিরের আশায় থাকতে থাকতে তোর জীবনটাও শেষ করে দিতেছস। মায়া মানুষ হইলো কুড়িতে বুড়ি, তোর যে বয়স দিন দিন বাড়তাছে, এই দিকে কি তোর খেয়াল আছে? আল্লাহ কপালে জালে ইঘা রাখছে, তাই হইব। চলো ঘরে চলো। না, আমি এখন ঘরে যাবো না, তুই যা, আমার ভালো লাগতেছে না। আমি আরো কিছুক্ষণ এনে বয়ে থাকি। আচ্ছা থাকো। কিছু লাগলে ডাক দিও। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এই বাড়ি ছাড়া আরো 5টা-6টা জমি আছে, আমি সঠিকটা জানি না। কিন্তু ছোট বউ হঠাৎ করে আপনি জমির কথা জিজ্ঞাইতেছেন? তোমার বড় ভাই নাসির আমাগো খেতে বহুত কষ্ট করে কামলা দিয়া তোমারে লেখাপড়া শিখাইছে। নাই, আমি সব কি শুনছি? ভাইজান নাকি কামলা ছিল? তুমি তো আমাকে বিয়ের আগে বলছো ভাইজানের নাকি ধান পাটের ব্যবসা আছে। উপর দিকে চাইয়া হাঁটলে নিজের সবসময় ছোট মনে হয়, মাটির দিকে চাইয়া হাঁটতে হয়। আসলে মেলা দিন পরে তোরে পাইলাম তো, তাই মনের মধ্যে একটু আনন্দ লাগতেছে। ফাতেমা বাবু, তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন আসবে না।
আপনাকে তো জ্যান্ত কবর দিতে পারেন না, আপনাকে ডাক্তারের কবর দিয়ে দেবেন। বাপের কাছে টাকা নেওয়াটা কি ভিক্ষা কয়? তাহলে কি কয়? চিন্তায় এই বাচ্চাই হবো তোমার ভবিষ্যতের চাবিকাঠি। আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, তোর মায়ের সন্তানের লেগে না। এরপর যদি আমার বাপের লগে কোনো ধরনের বেয়াদবি বা ঝামেলা করে, লেখাপড়া বুঝাবুঝি নেই। ওর মা একটা ডাইনি। কিছু কাজ কইলাম, ফুল ফল দেওয়ানের আগে ছাগলের পেটে যায় না। বড় রহস্য আছে। কি রহস্য? আমার মার যদি কিছু হয়, তোর মহারানী খাজা তো দূরে থাক, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগে সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট। আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান।